চাঁপা চন্দনের ব্রত বা চম্পক চতুর্দশীর ব্রত। জ্যৈষ্ঠ মাসে এই ব্রতটা হয়ে থাকে। এই ব্রতের ফল কুমারীগণ এই ব্রত করে থাকে। যে কুমারী এই ব্রত পালন করে সে কুমারী শিবের মতো পতি, কার্তিক গণেশের মতো পুত্র আর লক্ষ্মী সরস্বতীর মতো কন্যার মাতা আর সংসারের অতুল সুখের অধিকারিণী হয়ে কাল যাপন করেন। পুরাকালে দক্ষ নামে এক রাজা ছিলেন। বিধাতা পুরুষের বুড়ো আঙুল থেকে এক পুরুষের জন্ম হয়। তিনি হলেন প্রজাপতি দক্ষ। তিনি একজন খুব ধার্মিক ও যাগযজ্ঞ পরায়ণ রাজা ছিলেন বলে স্বর্গের দেবতা তাকে খুব মান্য করতেন। রাজা দক্ষের ছোট মেয়ের নাম সতী। সতী দেখতে পরমা সুন্দরী এবং বারব্রত দেব দ্বিজে অন্ধ আতুরে ভক্তিমতী ছিলেন। তাই দেখে তার পিতামাতা বলতেন, মা সতী, তোমার এই বয়সে উপবাস সহ্য হবে কেমন করে মা? সতী হাসি মুখে বলতেন, আমি যে মা বাংলার মেয়ে। প্রতি বছর সতী চাঁপা চন্দনের ব্রত করতেন সারা জ্যৈষ্ঠ মাস ভোর। সে বছর জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে সতী চাঁপা চন্দনের ব্রত আরম্ভ করেছিলেন। আগে থেকেই চাঁপা ফুলের চন্দন মাখিয়ে শুকিয়ে প্রত্যহ সতী সোনার রেখাবে শিব তৈরি করে শিবকে দুধে স্নান করিয়ে ঘৃত মধু মাখিয়ে বেলপাতা দিয়ে শিব পূজা করতেন ও সেই শিব চাঁদ ফুল তেজপাতা প্রতিদিন সব যত্ন করে তুলে রাখতেন। সেই রূপে জ্যৈষ্ঠ মাস ভোর শিব পূজা শেষ করে সেই শিব ও ফুল পাতা নদীতে ভাসিয়ে যখন বাড়ি ফিরে আসছেন, সেই সময় এক বুড়ো ভিখারি তার সামনে এসে বললেন, দেবী, আমার দুটি খেতে দেবে? আমি আজ 3 দিন উপবাসী, আমার সংসারে কেউ নেই। ভিখারির কথা শুনে সতীর চোখ ছলছল হয়ে পড়ে উঠল। কিন্তু পরে তিনি বললেন, আমার সঙ্গে এসো, আমি তোমার পেট ভরে খেতে দেব। এই বলে উভয়ে পথ চলতে লাগলো। হঠাৎ পথের মাঝে ভিখারি তাকে জিজ্ঞাসা করলো, দেবী, তোমার নিজে হাতে আমাকে পরিবেশন করতে হবে। সতী সহাস্য মুখে বললেন, বেশ, তাই হবে। তারপর উভয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। সতী তার মা প্রসূতিকে ভিখারির কথা বললেন। প্রসূতি বললেন, মা সতী, এ তো খুব ভালো কাজ। ব্রতের শেষ দিনে অতিথি সৎকার, তুমি অন্ন ব্যঞ্জন অতিথিকে দাও। তখন সতী ভিখারি আসন পেয়ে বসিয়ে নিজের হাতে অন্ন ব্যঞ্জন থালায় পরিপাটি রূপে সাজিয়ে আনলেন। অতিথিকে প্রসূতি বললেন, বাবা, আমরা সব মেয়েরাই বিয়ে হয়েছে, কেবল একটিই বাকি। সেই শুনে ভিখারি আসন হতে উঠে দাঁড়িয়ে বললেন, তাহলে তো মা আমার আহার করা হলো না। প্রসূতি বললেন, কেন বাবা? ভিখারি বললেন, আমি কুমারী কন্যার স্পর্শ করা খাদ্য খাই না, আমাকে আজ উপবাসী থাকতে হবে। প্রসূতি বললেন, দুপুরবেলা অভুক্ত অবস্থায় ফিরে যাবেন, এতে গৃহস্থের অকল্যাণ হবে। এর কি কোনো উপায় নেই বাবা? ভিখারি বললেন, উপায় আছে মা। যদি তোমার কন্যা আমায় বিয়ে করতে সত্যবদ্ধ হয়, তাহলে আমি ওর হাতে অন্ন জল খেতে পারি। তখনই সতী বলে উঠলেন, আমি সত্যবদ্ধ হলাম ভিখারি। প্রসূতি তাড়াতাড়ি বলে উঠলেন, এ কি করলি মা? এই যে ভিখারি। সাহস সতী বললেন, মা, আমি বাংলার মেয়ে, তাই দক্ষরাজের আদরিণী কন্যা। অতিথি বিমুখ তো আমি করতে পারি না। আর তোমরাই তো বলো মা, অতিথি নারায়ণ, অতিথি সেবা করলে নারায়ণের সেবা করা হয়। তবে বলো মা, আমি কেমন করে অভুক্ত অতিথিকে বিদায় দেই? হে অতিথি, আজ হতে আপনিই আমার স্বামী। প্রসূতি পাথরের মূর্তির মতো নীরব। তখন ভিখারি বলে উঠল, মা, আমার আহার শেষ হয়েছে। এত তৃপ্তির সহিত কখনো আহার করি নাই। ওই দেখুন, কন্যার হাতের থালা শূন্য। উভয়ে আশ্চর্য স্তম্ভিত, কারোর মুখে কথা নাই। সতীর হাতের থালা শূন্য, কোনো খাদ্য ব্যঞ্জন অবশিষ্ট নাই। কে যেন পাত চেটে পুচে খেয়েছে। বিস্ময়ের ঘোর কাটলেই উভয়েই বলে উঠলেন, কে তুমি অতিথি? ভিক্ষুক সেই মুহূর্তে নিজের স্বরূপ মূর্তি ধরে বললেন,
আমি কৈলাসপতি মহেশ্বর বলেই অন্তর্ধান করলেন। যথাসময়ে মহারাজ দক্ষ প্রসূতির মুখে সমস্ত কথা শুনে ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে বললেন, না না প্রসূতি, আমি কিছুতেই সেই গাঁজাখোর ভিক্ষুকের হাতে সোনার পুতুলি সতীকে দিতে পারবো না। মহারাজ দক্ষ তখন সতীকে ডেকে বুঝিয়ে বললেন, সতী, শিব একটা নেশাখোর, তার থাকবার ঠিক নেই, শ্মশানে মশানে বাস করে, সতী অন্যে জীবন ধারণ করে, কাজে তুমি এই সংকল্প ত্যাগ করো। এই প্রকার নানাভাবে দক্ষ সতীকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু তার কোনো যুক্তিতর্ক সতীর কাছে চলল না। শুভ দিনে শুভক্ষণে শুভ তিথিতে মহারাজ দক্ষ বাধ্য হয়ে শিবের সঙ্গে সতীর বিয়ে দিলেন। শিব বিয়ে করতে এসেছেন যত সব ভূত প্রেত দত্তি দানা নিয়ে। বিয়ের অন্তে শিব শ্বশুর দক্ষকে একটা প্রণাম পর্যন্ত করল না। সতীর হাত থেকে ধরে বিষের পিঠে চেপে কৈলাসে চললেন। প্রসূতি দুই নয়ন বেয়ে অশ্রুধারা বেয়ে পড়ল। দক্ষ সমবেত দেবতা মণ্ডলীর সামনে অপমানিত হয়ে বললে উঠলেন, শিব, হতে পারো তুমি দেবতা, কিন্তু শ্বশুর হিসাবে আমি তোমার পূজনীয়, আমাকে প্রণাম করতেও বাধল। এই অপমান আমি কখনো সইব না। বিয়ের পর থেকে রাজা দক্ষ সতীকে দক্ষলয়ে আনেনি। তিনি সেই অপমানের প্রতিশোধ খুঁজতে লাগলেন। সে সুযোগ এসে গেল, তিনি এক যজ্ঞের অনুষ্ঠান করলেন। সে যজ্ঞের নাম হলো শিবহীন যজ্ঞ। ত্রিভুবন সেই যজ্ঞে নিমন্ত্রিত হলো না কেবল কৈলাসের শিব আর সতী। নিমন্ত্রণের ভার গিয়ে পড়ল দেবর্ষি নারদের ওপর। রাজা দক্ষ নারদকে ত্রিভুবন নিমন্ত্রণ করার জন্য তার হাতে নিমন্ত্রণ পত্র দিয়ে বারবার নিষেধ করে বলে দিলেন, তিনি যেন শিবের নিকট কৈলাসে না যান নিমন্ত্রণ করতে। যথাযথ নিমন্ত্রণ করে দেবর্ষি নারদ কৈলাসের অন্দরমহলে গিয়ে চুপি চুপি সতীকে বললেন, তোমার বাবা যজ্ঞ করছেন, তোমার নিমন্ত্রণ, তুমি যেও মা। দেবর্ষি নারদ চলে যেতেই সতী শিবের কাছে গিয়ে পিতা যজ্ঞে যাবার জন্য বায়না ধরল। শিব বললেন, সতী, আমাকে অপমানিত করার জন্য তোমার পিতা এই শিবহীন যজ্ঞ করেছেন, তাই আমার বিশেষ অনুরোধ, তুমি সেখানে যেতে চেও না। সতীর জেদ, সে যাবেই। সতী কি আর করেন, শিব কি আর করেন, অনুমতি দিলেন। সতীর প্রতি আদেশ পেয়ে নন্দীকে সঙ্গে নিয়ে গমন করলেন। দক্ষালয়ে আজ চাঁদের হাট বসেছে। দক্ষারাজের অন্দরে তার 56টি মেয়ে এসে হাজির। তাদের রূপ ঐশ্বর্যর গর্ব কত। সতীর দৈন্যবেশ দেখে তারা সহানুভূতি দেখাতেই প্রসূতি ছুটে গিয়ে সতীকে বুকে টেনে নিলেন। মায়ের বুকে মুখ লুকিয়ে কিছুক্ষণ সতী কাঁদল। তারপর যজ্ঞস্থানে গিয়ে পিতার চরণে প্রণাম করতেই দক্ষরাজ সতীর মুখের দিকে চেয়ে শিবকে উপলব্ধ করে কটুবাক্য করে উঠলেন। সতী প্রতিনিন্দা সহ্য করতে পারলেন না, যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন। নন্দী মাতৃহারা শিশুর মতন কাঁদতে কাঁদতে কৈলাসে গিয়ে শিবকে সব খুলে বললেন। নন্দীর সেই হৃদয় বিদারক বাক্য শুনে অমনি সদাশিব, সেই শিব প্রচণ্ড ক্রোধে হুঙ্কার দিয়ে উঠল। অমনি তার জর্জাল গর্জে উঠল, গঙ্গা কুলুকুলু শব্দে ডেকে উঠল। তিনি তখনই জটা ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করলেন। অমনি রুদ্রতেজে বীরভদ্র নামে এক বিরাট পুরুষ জন্মলাভ করে শিবের আজ্ঞায় ভূত প্রেত এবং নন্দী সহ দক্ষালয়ে গিয়ে শিবহীন যজ্ঞ ধ্বংস করে দিল। আর সেই সময় শিব যজ্ঞস্থলে গিয়ে উন্মাদের মতন সতীর মৃতদেহ স্কন্ধে নিয়ে ত্রিভুবন ঘুরতে লাগলো। ব্রহ্মা দেখলেন পৃথিবীর যায়, তিনি নারায়ণকে ডেকে সে কথা বললেন। নারায়ণ সুদর্শন চক্রের দ্বারা শিব স্কন্ধে সতীর দেহ এককন্ন খণ্ড করে কেটে ফেললেন। পরে শিবকে বললেন, হে মহেশ্বর, আপনি শোক স্মরণ করে ধারার দিকে চেয়ে দেখুন, আপনার সতী গিরিরাজ মহিষী মেনকা দেবী গর্ভে গৌরী উমা নামে জন্মগ্রহণ করে আপনাকে পাবার জন্য চাঁপা চন্দনের ব্রত পালন করেছেন।
আপনি হিমালয়ে গমন করুন। এই কথা বলে নারায়ণ অদৃশ্য হলেন। এদিকে গিরিরাজ কন্যা গৌরী শিবকে প্রতিরূপে লাভ করার জন্য জ্যৈষ্ঠ মাসে পয়লা দিবস থেকে চাপা চন্দনের ব্রত পালন করে শিবকে আবার প্রতিরূপে লাভ করলেন। আর সেই থেকেই মর্তে শিবতুল্য পতির কামনায় কুমারী কন্যাগণ চাঁদ চন্দনের ব্রত পালন করে আসছেন। চাপা চন্দনের মন্ত্র। জ্যৈষ্ঠ চাপা চন্দন ব্রত করেছি সতী, শিবের মতো পতি লাভে আমি হলুম ব্রতী। বৈশাখ মাসে চন্দন শ্বেত চন্দন চাপা ফুল দিয়ে সারা বৈশাখ করি পুজো ভক্তিযুক্ত হয়ে। শ্বেত চন্দন যত্নে আনি মাথায় দিবের পা দুখানি, মাথার শিবের পা দুখানি, গায়ে দিয়ে চাদরের মোহ, বর মাগো বামুন বউ, শিবের মতো পতি হবে 10 দিক তার সুযশ গাবে। মনের সাধে পুঁজি মহেশ্বর, সতীর প্রতি অক্ষয় অমর। ব্রতের বিধান। আগের থেকে 68টি চাপা ফুলে শ্বেতচন্দন মাখিয়ে শুকিয়ে রাখতে হয়। তারপর জ্যৈষ্ঠ মাসের প্রথম দিবস থেকে ভোরে স্নান করে গঙ্গা বা এঁটেল মাটি দিয়ে শিব তৈরি করে তামা রেখাবে। ওই শিব বসিয়ে দুগ্ধ দিয়ে স্নান করিয়ে ঘৃত ও মধু মাখাবে। পরে চন্দন মাখানো ওই শুকনো চাপা ফুল দিয়ে পূজা করবে। এই ব্রতের উপচার 68টি চাপা, শ্বেত চন্দন, গঙ্গা অথবা এঁটেল মাটির দুগ্ধ, গব্য, ঘৃত ও মধু। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। রাধে রাধে।